গল্পটা শোনার আগেই একটা কথা বলে রাখি, যদি পুরোটা শোনেন শেষে কিন্তু চোখের পানি ধরে রাখাটা কঠিন হয়ে যাবে, কারণ এই কাহিনীর পড়তে পড়তে লুকিয়ে আছে এমন আবেগ, এমন বিস্ময়। তো চলুন শুরু করা যাক। আমাদের এই গল্পের মূল চরিত্র, তার নাম রহিমা বেগম, একজন বিধবা মা। জীবনটা বলতে গেলে দুঃখে ভরা। স্বামী তো মারা গেছেন বহু বছর আগেই, আর রেখে গেছেন শুধু একটা অসুস্থ সন্তান। একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন, এমন একজন মা যার ঘরে দিনের পর দিন চুলোই জ্বলে না। ছেলেটা যখন এসে বলে, মা খিদে পেয়েছে, কিছু খাবো না, তখন তিনি কি করবেন? শুধু ছেলের মাথায় হাত বুলিয়ে দেন, কারণ ঘরে যে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। এই যে একটা বোবা কষ্ট, এটাই ছিল তার প্রতিদিনের জীবন। তবে এত কষ্টের মাঝেও তার একটা জিনিস কিন্তু ছিল, আর সেটা হলো বিশ্বাস। প্রতিদিন প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর কাছে শুধু এই কথাগুলোই বলতেন। তার এই দোয়া, এটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, একমাত্র শক্তি। তো জীবনটা কোনো রকমই চলছিল আর কি, কিন্তু একদিন পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যখন মনে হলো সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। তার ছেলেটা, ওই একমাত্র ছেলেটা, হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার তো একেবারে সাফ জানিয়ে দিলেন, আজকেই যদি ওষুধ না দেওয়া যায় তাহলে বড় বিপদ হয়ে যেতে পারে। আর ঠিক সেই মুহূর্তে ওই মায়ের হাতে ছিল কত জানেন? মাত্র 10টা টাকা। ভাবা যায়, এই 10 টাকা দিয়ে তিনি কি করবেন? ছেলের জীবন বাঁচাবেন, নাকি নিজের অসহায়ত্বের দিকে তাকিয়ে থাকবেন? হাসপাতালের বারান্দায় বসে তিনি কাঁদছিলেন ঠিকই, কিন্তু কোনো মানুষের সামনে না। তিনি কারো কাছে সাহায্যও চাননি। সব আশা যখন শেষ, তখন তিনি শুধু একজনের দিকেই ফিরেছিলেন, তার সৃষ্টিকর্তার দিকে। আর এটাই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই মুহূর্ত। এরপর যা ঘটল তা শুনলে হয়তো আমাদের বিশ্বাসের ভিতটাই নড়ে যাবে। রহিমা বেগম সেদিন খুব শান্ত হয়ে, খুব স্থিরভাবে নামাজে দাঁড়ালেন। তার মনে আর কোনো দ্বিধা ছিল না, লক্ষ্য ছিল একটাই। আসলে একটা গভীর আধ্যাত্মিক সত্য আছে জানেন তো, যখন কোনো মজলুম, কোনো অসহায় মানুষ একেবারে মন থেকে দোয়া করে, তখন সেই দোয়ার আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না, দোয়াটা সোজা পৌঁছে যায়। রহিমা বেগমের দোয়াটাও ছিল ঠিক তেমনই একটা দোয়া। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, নামাজ শেষ করতে না করতেই প্রায় সাথে সাথেই ঘটল সেই অলৌকিক ঘটনাটা। এমন এক জায়গা থেকে সাহায্য এলো যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। হঠাৎ একজন অপরিচিত লোক এসে দাঁড়ালেন তার সামনে, আর সরাসরি তার নাম ধরে ডাকলেন। রহিমা বেগম তো একেবারে অবাক, এই শহরে তাকে কেই বা চেনে? তিনি একটু ভয় পেয়েই উত্তর দিলেন, জি। যখন তিনি জানতে চাইলেন লোকটা কে, তার উত্তরটা ছিল অবিশ্বাস্য। লোকটা বলল, আমি কেউ না, আমি আপনার দোয়ার ফেরেশতা। শুধু তাই না, তিনি এও জানালেন যে ছেলের চিকিৎসার সমস্ত খরচ তিনি দেবেন। সেদিন ওই মায়ের চোখের জল আর থামেনি, তবে সেই কান্নাটা ছিল কষ্টের না, ছিল স্বস্তির, ছিল কৃতজ্ঞতার। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং এখান থেকেই শুরু। সেই দিনের পর থেকে ওই মা আর ছেলের জীবনটা পুরোপুরি বদলে গেল। চলুন একবার দেখি সেই পরিবর্তনটা ঠিক কেমন ছিল। পরিবর্তনটা সত্যি অবিশ্বাস্য। যে ছেলেটা একদিন চিকিৎসার অভাবে প্রায় মারা যেতে বসেছিল, আল্লাহ তাকে শুধু সারিয়েই তোলেননি, তাকে এমন একজন ডাক্তার বানিয়েছেন যে আজ হাজার হাজার গরিব মানুষের সেবা করে বেড়াচ্ছে। আর সেই মা, তার চোখে এখন আর অসহায়ত্বের কান্না নেই, আছে শুধু আল্লাহর প্রতি শুকরিয়ার অশ্রু। আজও এতগুলো বছর পরেও রহিমা বেগম নামাজ শেষে আল্লাহর কাছে এই কথাটাই বলেন। তিনি ভুলেননি সেই কঠিন দিনগুলোর কথা, আর ভুলেননি আল্লাহর সেই অশেষ রহমতের কথা। তার কৃতজ্ঞতার সময়ের সাথে সাথে যেন আরও গভীর হয়েছে। দেখুন, রহিমা বেগমের এই গল্পটা কিন্তু শুধু তার একার না, এই গল্পটা আসলে আমাদের সবার জন্য। এর ভেতরে লুকিয়ে আছে কয়েকটা খুব শক্তিশালী বার্তা। পবিত্র কোরআনের এই আয়াতটা, এটাই যেন রহিমা বেগমের জীবনের একটা সারসংক্ষেপ। তার গল্পটা আমাদের এটাই শেখায় যে জীবনের অন্ধকার যত গভীরেই হোক না কেন, আল্লাহর উপর ভরসাটা রাখলে ভোরের আলো আসবেই। কষ্টের পর যে স্বস্তি আসবে, এটা নিশ্চিত। আর এই গল্পের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি? এটাই যে একজন মায়ের দোয়া কতটা শক্তিশালী হতে পারে। এই ঘটনাটা যেন চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দেয়। মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা এক অসাধারণ রহমত। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? দুটো খুব জরুরি বিষয়। প্রথমত, যদি কখনো মাকে কষ্ট দেওয়া হয়ে থাকে, তাহলে আজই তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আর দ্বিতীয়ত, জীবনটা যদি কষ্টে ভরে যায়,
তাহলে হতাশ না হয়ে রহিমা বেগমের মতো করে আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত। শেষে শুধু এটুকুই বলার, এই গল্পটা একটা শক্তিশালী বার্তা রেখে যায় আমাদের সবার জন্য, যে আল্লাহ একজন অসহায় মায়ের চোখের পানি মুছে দিতে পারেন, তার আকুতি শুনে আকাশ থেকে সাহায্য পাঠাতে পারেন। তিনি কিন্তু যে কোনো মানুষের জীবনও বদলে দিতে পারেন। দরকার শুধু একটাই জিনিস, একটা দৃঢ় বিশ্বাস আর মন থেকে করা একটা দোয়া।